সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। একটি খবর হচ্ছে, আশ্চর্যের খবর, শেখ হাসিনার কোনো হদিস মিলছে না। মানে শেখ হাসিনা নিখোঁজ। ঘটনা কি? আজকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সাংবাদিক ব্রিফে বলতেছেন যে আমরা কূটনৈতিক চ্যানেলে দিল্লি এবং আরব আমিরাতে খোঁজ নিয়ে শেখ হাসিনার কোনো হদিস পাচ্ছি না। মানে দিল্লিতেও তার কোনো সন্ধান মিলতেছে না, আবার আরব আমিরাতেও সেখানে কোনো তার সন্ধান মিলতেছে না। অথচ আমরা, মানে তৌহিদ হোসেন বলতেছেন, আমরা ইভেন আপনারাও দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে অবস্থান করছেন। কিন্তু আজকে আমরা কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে তার কোনো সন্ধান পাইনি। তার মানে কি? তার মানে হচ্ছে শেখ হাসিনাকে ইতিমধ্যে তৃতীয় কোথাও কোনো দেশে গোপনে নিয়ে যাওয়া হয়েছে। এটা কেন করা হলো? একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে এত গোপন মানে নিয়ে যাওয়ার কারণ কি, রহস্য কি? এখানে হয়তো ভারত কোনো ছাল খেলতেছে। আমার যা মনে হচ্ছে যে আমরা মানে গোপন সূত্রে তো আগেই জানি বেলারুশে শেখ হাসিনার জন্য ভারত প্রচেষ্টা চালাচ্ছে। পৃথিবীর কোথাও শেখ হাসিনাকে নিতে চাচ্ছে না, আশ্রয় দিতে চাচ্ছে না। রাশিয়ান ব্লকের বিভিন্ন দেশে তারা অনেক চেষ্টা করেছে যাতে বাংলাদেশের সাথে তুলনামূলকভাবে রাশিয়ান ওই ব্লকের বেলারুশ, ইউক্রেন, ওই মানে পূর্ব ইউরোপের যে কিছু দেশ আছে, সাধারণত বাংলাদেশের সাথে যোগাযোগ কম, কূটনৈতিক সম্পর্ক নাই, ওইসব দেশে ভারত তাকে মানে রাখার চেষ্টা করছিল। তো বেলারুশ সম্ভবত এখন বেলারুশে আছে। কিন্তু এই সম্ভবত বা সম্ভাবনা, এটা তো একজন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী এটা বলতে পারেন না যে সম্ভবত। তিনি নিশ্চিত না হলে তো বলবেন না কোথাও। তো আমরা বুঝতেছি উনি দিল্লি থেকে আরব আমিরাত হয়ে আবার তিনি বেলারুশে চলে গেছেন। তো বেলারুশে গেছেন। বেলারুশ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ব্লকের এখন স্বাধীন দেশ বেলারুশ। তো রাশিয়ার পাশে, মানে তারা রাশিয়ার সাপোর্টে আছে। এখন দেখা যাক শেখ হাসিনা সেখানে তার দিনকাল কেমন যায়, তিনি কেমন করেন। একটি সুবিধা হয়েছে যে ওপেন রাজনৈতিক কার্যক্রম তিনি চালাতে পারবেন না। টেলিফোনে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে বা মেসেঞ্জারে তিনি হয়তো কথা বলতে পারবেন। এটা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং তার যারা নেতাকর্মী আছে দেশের লেসপেন্সার, ফ্যাসিস্টদের সহযোগী, স্বৈরাচারের দূষর, তারা হয়তো মাঝে মধ্যে অডিও কল যখন ভাইরাল হবে, অডিও কল যখন ফাঁস হবে, তখন আপা আপা ওইসব কিছু শুনবে। এটা নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আর কখনো এই সরাসরি দেখাও হবে না, কথাও হবে না। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।